আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 13, 13.1 সসীম ধারা। এই চ্যাপ্টারটা থেকে আহ, সব টাইপের কোশ্চেন কিভাবে আমরা সলভ করতে পারি সেটা দেখব। এবং এই চ্যাপ্টারটায় আমাদের যত প্রকার বেসিক আছে, প্লাস হচ্ছে বেসিকটা অ্যাকচুয়ালি আমরা টাইপ আকারে শিখবো, যাতে করে সকল কোশ্চেনের আমরা অ্যান্সার করতে পারি। আজকে আমরা সব টাইপের কোশ্চেন যেগুলো বিগত সালে এমসিকিউ আকারে আসছিল, সেগুলো আমরা সলভ করব। তো আসো আমরা স্টার্ট করি। তো প্রথমত আমাদের যেই জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে টাইপ 1। টাইপ 1-এ মূলত এইখানে আমাদের যে জিনিসটা আমরা দেখব, যে বিভিন্ন জায়গায় মানে নর্মাল কিছু কোশ্চেন, যেখানে তোমার সাধারণ অন্তর নির্ণয় করা বা যেগুলো একবারে বেসিক কনসেপ্ট, সেগুলো আসলে নির্ণয় করা। দেখো প্রথম কোশ্চেনটা দেখো, যে এখানে যেটা আছে যে 14, তারপরে 10, তারপরে 6, তারপরে আছে 2, ধারাটির সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর কিভাবে করে বের করে বলো? সাধারণ অন্তর কিভাবে বের করে? আমরা সবাই জানি সাধারণ অন্তর বের করার সিস্টেমটা হচ্ছে যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়। মানে 10 থেকে আমরা যদি 14 বিয়োগ করি, 10 থেকে 14 বিয়োগ করলে আসবে -4। এমনি দেখো যে 6 থেকে 10 বিয়োগ করলেও -4। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যত আসবে, 3 নম্বর পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলেও ততই আসবে। তার মানে এটার আসলে আমাদের যেহেতু অন্তরটা সাধারণ অন্তর বলেছে, সাধারণ অন্তর হচ্ছে এখানে -4। আবার +4 কেউ দিয়ে দিও না, এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটা থেকে এটা না, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা দাও, পরের পদ থেকে আগের পদ বিয়োগ করলে আমাদের -4 আসতেছে। ওকে, এর পরের কোশ্চেনে চলে আসো। সাধারণ অন্তর এখানে বলেছে সাধারণ অন্তর বের করা। তাহলে এখানে দেখো যে 2 নাম্বার যে পদটা আছে, 2 নাম্বার পদটা হচ্ছে -8 আর 1 নাম্বার পদটা হচ্ছে -16। তাহলে সাধারণ অন্তর যদি আমরা বলি -8 -16, মানে 2 নাম্বার পদটা হচ্ছে -8 আর 1 নাম্বার পদটা হচ্ছে -16। তাহলে দ্বিতীয় পদ থেকে 1 নাম্বার পদ বাদ দিলে -8 -16, তার মানে -8 মাইনাসে মাইনাসে +16, -8 +16 মানে হচ্ছে +8। তার মানে এটার অ্যান্সার হবে কি +8। এটার অ্যান্সার হচ্ছে তোমার +8। কেউ যদি এই পদ থেকে এই পদ বিয়োগ করে তাহলেও +8ই আসবে, কারণ 0 মাইনাস -8 মানে মাইনাসে মাইনাসে +8 হবে। তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে +8। ক্লিয়ার? বুঝেছো? অস্থির? সবাই ক্লিয়ার? ভেজাল আছে কোনো? কোনো ভেজাল নাই। ভেরি গুড, সুন্দর। এরপরের কোশ্চেনে, এরপরের টাইপে চলে আসি। মানে সাধারণ অন্তর নিয়ে আমাদের এই কোশ্চেনটাই ছিল, এই কোশ্চেনগুলাই ছিল। এইবার আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, এইবারকার কোশ্চেনগুলো হচ্ছে n তম পদের ফর্মুলা। n তম পদ, n তম পদ বের করা। n তম পদের ফর্মুলা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n তম পদের ফর্মুলা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে n তম পদের ফর্মুলা। n তম পদ। রেদওয়ানুল ইসলাম বলছে না স্যার। কি না স্যার? মানে কোনটা বুঝো নাই? মানে পরের পদ থেকে আগের পদ বিয়োগ করা বুঝো নাই, না কোনটা? ওটা একটু ডিটেইলস বলো। n তম পদ, মনে করো এরকম একটা পদ আছে, এরকম একটা পদ আছে, এটার এটার n তম পদ তুমি কিভাবে করে বের করবা? সিস্টেম কি হবে? সিস্টেম হবে n তম পদ, a মানে হচ্ছে প্রথম পদ, a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। a মানে কি? প্রথম পদ। তাহলে প্রথম পদের মান হচ্ছে 1, এই যে প্রথম পদ হচ্ছে 1, n মাইনাস 1 ইন্টু d, d মানে হচ্ছে পরের পদ থেকে আগের পদ বিয়োগ। তার মানে 4 মাইনাস 1 মানে হচ্ছে এখানে d এর মান হচ্ছে 3। তাহলে এখানে 3 দিলাম। তাহলে 1 প্লাস 3 গুণন n করলে আসবে 3n, মাইনাস 3 গুণন 1 করলে আসবে 3। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? 1 মাইনাস 3 মানে তো -2। তার মানে 3n মাইনাস 2 হবে আমাদের অ্যান্সার। তার মানে n তম পদ হবে 3n মাইনাস হচ্ছে 2। ক্লিয়ার? বুঝেছো? ওকে, ধুমধাম। সবাই ক্লিয়ার হইছো? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো। ইজি না খুব? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ মানে প্রথম পদ, n মানে তো এখানে n তম পদ যে বলছে n, n মানে আসলে পদের সংখ্যা, n মাইনাস 1 ইন্টু ডি মানে হচ্ছে 3। কারণ এটা থেকে এটা বিয়োগ করলেও 3, এটা থেকে এটা বিয়োগ করলেও 3 আসবে। ওকে, ঠিক আছে। ওকে, এবার
কোশ্চেনটার অ্যান্সার করো। এইটার দশম পদের মান দশম পদ কত এটা বের করতে বলছে। দশম পদ বলতো এন তম পদের ফর্মুলা কি? এন তম পদ ফর্মুলা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে এ এর মান কত? এর মান হচ্ছে 6। এই যে প্রথম পদ হচ্ছে 6। এন এর মান কত? এন এর মান হচ্ছে 10। কেন? ওই যে দশম পদ বের করতে বলছে। আর তোমার ডি এর মান কত? ডি এর মান হচ্ছে তোমার 8 মাইনাস 6 মানে হচ্ছে 2, তাই না? তাহলে বলো দেখি, আমরা যদি অ্যান্সার বের করার চেষ্টা করি যে 10তম পদের মান, এর মান হচ্ছে 6, এন এর মান হচ্ছে 10, 10 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে আমাদের 2, তাহলে 6 প্লাস 9 গুণন 2, তাহলে 6 প্লাস 9 দ্বিগুণী হচ্ছে 18, তাহলে 6 প্লাস 18 মানে কত আসবে বলো তো? 24 আসবে কি আসবে না? 24 আসছে। ক্লিয়ার হইছো? ওকে, ক্লিয়ার। ওকে, ভেরি গুড, সুন্দর, অস্থির। দেখো বিগত সালে আসা বিভিন্ন বোর্ডে আসা কোশ্চেন গুলা যে তুমি করতেছো, এগুলো করলে তোমাকে এসএসসি তে একটা এমসিকিউ মিস যাবে না, একটা এমসিকিউ মিস যাবে না। আমি যেভাবে করে টাইপ ভিত্তিক আকারে সাজাই দিচ্ছি, যেভাবে করে করাচ্ছি, ঠিক আছে, একটাও যাতে এমসিকিউ মিস না যায়। রিটেন তো মিস যাবেই না ইনশাল্লাহ। বলো 62তম পদ, এটা দিনাজপুর বোর্ড 2023-এ আসছে। দিনাজপুর বোর্ড 2023-এ যে এই ধারাটির 62তম পদ কত? কি হবে? যে এখানে প্রথম আমরা জানি এনতম পদের মান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি। তাহলে এখন প্রথম পদ দেওয়া আছে 3, এবার বলছে 62তম পদ, তার মানে এন এর মান হচ্ছে 62, 62 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত? 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে ডি এর মান হচ্ছে 2, তার মানে 3 প্লাস আসবে হচ্ছে 61 ইন্টু হচ্ছে 2। তাহলে 61-কে 2 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 122 পাবো। তাহলে 122-এর সাথে 3 যোগ করলে আসবে 125, তার মানে আমাদের অ্যান্সার কত আসবে? 125 আসবে। বুঝছো? ক্লিয়ার? অস্থির? পারা যাবে? বুঝছো? ক্লিয়ার হইছো? ওকে, ক্লিয়ার। এরপরে কোশ্চেনে আসো। বলছে -8 মাইনাস 3 প্লাস 2 প্লাস 7 ধারাটির 15তম পদ কত? এটা বের করো। ঢাকা বোর্ড 2022-এ আসছে, দেখো তো পারবা কিনা। ঢাকা বোর্ড 2022-এ আসছে, বলো। এখানে প্রথম পদ এর মান কত? এর মান হচ্ছে -8। কত নম্বর পদ বের করতে বলছে? 15 নম্বর পদ, 15তম পদ। এন এর মান হচ্ছে 15। বলো তো ডি মানে কত? এই পদ থেকে এই পদ বিয়োগ করো, এই পদ থেকে এই পদ বিয়োগ করলে কি আসে? -3 মাইনাস -8, -3 মাইনাস -8, তাহলে -3 মাইনাসে মাইনাসে +8, -3 +8 মানে +5, তার মানে ডি এর মান হচ্ছে 5। তুমি ইভেন এখানেও দেখতে পারো যে 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়। যে কোনো একটার পরের পদ থেকে আগের পদ বিয়োগ করলেই আসলে ডি পাওয়া যায়, কারণ এগুলো সব মানই সমান। এটা থেকে এটা বিয়োগ করলেও 5 পাওয়া যাবে, এটা থেকে এটা বিয়োগ করলেও 2 মাইনাস -3 মানেও 5 পাওয়া যাবে, +5 পাওয়া যাবে। সব ক্ষেত্রেই +5 পাওয়া যাবে, তাই না? মানে সব ক্ষেত্রেই পরের পদ এবং আগের পদ, পূর্ববর্তী পদের মান ডিফারেন্সটা হচ্ছে সমান, সেই জন্য এটাকে বলি আমরা সাধারণ অন্তর। তাহলে আমাদের এখন যদি ফর্মুলা বসাই a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই ফর্মুলা যদি বসানো যায় তাহলে অ্যান্সার কত পাবো? a এর মান হচ্ছে -8 প্লাস n এর মান হচ্ছে আমাদের 15, 15 মাইনাস 1, ডি এর মান হচ্ছে 5, তাহলে -8 প্লাস 14 গুণন 5, 5 14 কত? 70, তাই না? তাহলে -8 প্লাস 70 মানে +62, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 62। এর অ্যান্সার হচ্ছে কত? 62। সবাই ক্লিয়ার হইছো? অস্থির? ধুমধাম? সবাই পারবা? এটা স্লাইডটা দিয়ে দিব, হ্যাঁ, ক্লাসের পরে আমি স্লাইডটা দিয়ে দিব, গুগলে আপলোড করে গুগলের লিঙ্কটা দিয়ে দিব স্লাইডের, ঠিক আছে? এটার কমেন্টে দিয়ে দিব। তো ঠিক আছে, বলো
এটা 12তম পদের মান কত পারা যাবে? এখানে এ এর মান কত 5, এন এর মান কত 12, ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 2। তাহলে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। তাহলে এর মান হচ্ছে 5 প্লাস এন মানে হচ্ছে 12, 12 মাইনাস 1 ইন্টু ডি মানে হচ্ছে 2। তাহলে 5 প্লাস 11 ইন্টু 2, তাহলে 11 দুগুণে 22, 22 আর 5 কত হয় 27। তার মানে আমাদের অ্যান্সার কত আসে? অ্যান্সার আছে 27। বুঝছো? ক্লিয়ার হইছো? কত নাম্বার? এ নাম্বার অ্যান্সার। পারা যাবে? কঠিন না সহজ? একেবারেই সহজ না? ওকে, ভেরি গুড। 7-এর পরে এবার আসো 8 নাম্বারে। এটার বলছে নবম পদ কত? সকল বোর্ড 2018-তে এসছে। এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এর মান হচ্ছে এখানে 8 দেয়া আছে। কত নাম্বার পদ? নবম পদ, মানে 9 মাইনাস 1। ডি এর মান কত? 16 থেকে 8 বিয়োগ করলে 8। তাহলে 8 প্লাস এখানে 8 গুণন 8, তাহলে 8 প্লাস 8 8 হচ্ছে 64, 64 আর 8 যোগ করলে আসবে 72। নবম পদটা আসবে হচ্ছে 72। কিন্তু অস্থির, পারতেছো তো তোমরা, খুব তাড়াতাড়ি অ্যান্সার দিচ্ছ। ভেরি গুড। 8 নম্বরের অ্যান্সারও সঠিক হয়েছে। ভেরি গুড, সুন্দর। ধুমধাম করে অ্যান্সার দাও দেখি তাড়াতাড়ি। 9 নম্বরের অ্যান্সারটা খুব তাড়াতাড়ি দিয়ে দাও। বলছে ধারাটির দশম পদ কত? ধারাটির দশম পদ কত? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এ মানে হচ্ছে 2, দশম পদ বলছে 10 মাইনাস 1, ডি এর মান হচ্ছে 4 মাইনাস 2 মানে 2। তাহলে 2 প্লাস 9 গুণন 2, 9 দুগুণে 18 আর 2 কত হয় 20 হয়। বুঝছো সবাই? অস্থির। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তন্নি, ভেরি গুড। এরকম তাড়াতাড়ি অ্যান্সার দাও। এইবার আমরা চলে আসব টাইপ 3। টাইপ 2 এর কি অনেক টাইপের অঙ্ক করলাম। টাইপ 3 ঠিক না, আমরা করব অ্যাকচুয়ালি হচ্ছে টাইপ 4। ঠিক আছে? আচ্ছা, টাইপ 3 তে এখানে কোশ্চেন দেয়া নাই, আমি কোশ্চেন কিছু দেই তোমাদের। টাইপ 3টা অ্যাকচুয়ালি এটা একটা গুণোত্তর ধারার কোশ্চেন চলে আসছে, সেজন্য এটা করাবো না। সমান্তর ধারার ক্ষেত্রে পদের সংখ্যা যদি নির্ণয় করতে হয়, পদের সংখ্যা বের করা সিস্টেম, পদের সংখ্যা এন এর মান বের করা সিস্টেম, সেটা হচ্ছে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই ডি প্লাস 1। এটা পদের সংখ্যা নির্ণয় করার সিস্টেম। এটা লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ভাগ ডি প্লাস 1। ডি মানে সাধারণ অন্তর, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস হচ্ছে 1। এটা যেমন যদি আমরা কোশ্চেন লিখি, ধরো তোমাকে বললাম যে 5 প্লাস 9 প্লাস হচ্ছে তোমার 13 ডট 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 কততম পদ তোমার বলা হইলো 99। কততম পদ হচ্ছে সরি 99 না, কততম পদ হচ্ছে 101। কততম পদ হচ্ছে 101। তাহলে তুমি কি করবা? কততম যদি বের করতে বলে, এই কোশ্চেন এইভাবে আসতে পারে, আরেকভাবে কোশ্চেনটা আসতে পারে। বললো যে 5 প্লাস 9 প্লাস 13 প্লাস ডট ডট ডট, এখানে প্লাস দিয়ে বললো 101। ধারাটিতে কতটি পদ আছে? ধারাটিতে কতটি পদ আছে? এই দুইটা কোশ্চেনের অ্যান্সার সেম। এই দুটার কোশ্চেনের অ্যান্সার সেম, যে 101 যদি আমি শেষ পদ নেই, তাহলে ধারাটাতে মোট কয়টা পদ আছে, এইটা যেই কোশ্চেন। আর উপরেরটাতে যে কততম পদ 101, এই দুটা কোশ্চেন হচ্ছে সেম। এই দুইটা কোশ্চেনের অ্যান্সার কি? উপরের এন এর মান নির্ণয় করা। এন ইকুয়াল হবে শেষ পদ হচ্ছে 101, প্রথম পদ হচ্ছে 5 ভাগ ডি এর মান হচ্ছে 4,
9 - 5 মানে 4, 13 - 9 মানেও 4, প্লাস হচ্ছে 1। তাহলে 101 থেকে 5 বিয়োগ করলে আসবে আমাদের 96 ভাগ 4 প্লাস 1। 96 কে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 4 4 16, 24 প্লাস 1 মানে 25। তার মানে 25তম পদটা হচ্ছে 101, মানে ধারাটাতে মোট 25টা পদ আছে। হ্যাঁ, 10 নম্বরে মানে এবারকার অ্যান্সারটা হচ্ছে 25। ক্লিয়ার, বুঝেছো? এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হইলো তোমার 25। ভেরি গুড, সুন্দর। পারবা? এটাকে আমরা 10 নম্বর হিসাবে রাখলাম। তাহলে পদের সংখ্যা নির্ণয় করতে গেলে তোমরা এইভাবে করে নির্ণয় করবা। সবাই কি ক্লিয়ার হইছো? আমি জানতে চাই সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো। সবাই কি বুঝতে পেরেছো? বুঝতে পারছো সবাই? ওকে, 4 নম্বরে দেখো, 4 নম্বরে যেই জিনিসটা আমরা পড়বো, সমষ্টি নির্ণয়। সমষ্টি নির্ণয়ের সূত্র, সমষ্টি নির্ণয়ের সূত্র পড়ব। ঠিক আছে, সমষ্টি নির্ণয়ের সূত্র পড়ব। দেখো, সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা, সেটা হলো n n সংখ্যক পদের সমষ্টি, nটি পদের সমষ্টি। এটা সমষ্টি নির্ণয়ের সূত্র n/2 টুয়াইস a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। এটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র। যদি কখনো n এর মান দেওয়া না থাকে, মানে পদের সংখ্যা যদি দেওয়া না থাকে, বের করতে হয়, তাহলে ওই সূত্রটা ইউজ করব, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ d+1, এই ফর্মুলাটা ইউজ করব। যদি আমাকে আলাদা করে n এর মান বের করার জন্য কিছু লাগে, তাহলে এই সূত্রটা লাগতে পারে, এই সূত্রটা লাগতে পারে। এটা হচ্ছে একটা সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র। সমান্তর ধারা মানে কি? সমান অন্তর থাকবে, প্রত্যেকটা পদের পরের পদ এবং আগের পদের ডিফারেন্স যদি সমান থাকে, মানে সমান্তর ধারা যদি হয়, তাহলে আমাদের সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে এটা। ক্লিয়ার, বুঝছো? পারবা? ওকে, তাহলে n/2 টুয়াইস a প্লাস n-1 ইন্টু d, এটা হচ্ছে সমষ্টি নির্ণয় সূত্র। তবে স্বাভাবিক সংখ্যা, যদি প্রথম স্বাভাবিক সংখ্যা যে আছে 1 যোগ 2 যোগ 3 এরকম করে যদি তুমি n সংখ্যক পদ যোগ করো, তাহলে n সংখ্যক স্বাভাবিক পদের যোগফল হচ্ছে n ইন্টু n+1 ডিভিশন হচ্ছে 2। এটা দিয়েও তোমাকে অনেক সময় অঙ্ক করতে হইতে পারে, n ইন্টু n+1 ডিভিশন হচ্ছে 2। ঠিক আছে, এটা দিয়েও অঙ্ক করতে হইতে পারে। তো আসো আমরা অঙ্ক করি। এখানে বলছে যে 3 + 5 + 7 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত? n সংখ্যক। তাহলে আমরা কি জানি যে এইখানে আমাদের সূত্র হচ্ছে, SN এর ফর্মুলা হচ্ছে n/2 টুয়াইস a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, যেখানে n এর মান কিন্তু দেওয়া আছে, n এর মান বলছে n সংখ্যক পদের সমষ্টি, n এর মান হচ্ছে n। আমরা a এর মানও জানি, d এর মানও জানি। a মানে হচ্ছে 3, d মানে হচ্ছে 5 - 3 মানে 2, আর n এর মান আসলে n তো n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে n/2 টুয়াইস a মানে আসলে 3 প্লাস n-1 ইন্টু d এর মান হচ্ছে আমাদের 2। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা কি পাচ্ছি? n/2 এখানে পাচ্ছি আমরা হচ্ছে 6 প্লাস 2 আর n গুণ করলে টুয়াইস n মাইনাস হচ্ছে 2। তার মানে n/2 এখানে পাবো টুয়াইস n, 6 থেকে 4 বিয়োগ করলে 2 বিয়োগ করলে 4। যদি আমরা 2 যদি আমরা কমন নেই, তাহলে আসবে n প্লাস হচ্ছে 2, 2 2 কাটা, তাহলে আমাদের আসতেছে n ইন্টু n+2, n ইন্টু n+2। তাহলে তোমাদের এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বার। সবাই কি বুঝেছো? সবাই কি বুঝেছো? ক্লিয়ার হয়েছো? তোমাকে জানাও, সবাই ক্লিয়ার হয়েছো? ফর্মুলা কি? n/2 টুয়াইস a প্লাস n-1 ইন্টু d। n মানে যত সংখ্যক, যদি 10 বলতো, n এর মান 10 বলতো, 10টি পদের সংখ্যার সমষ্টি, তাহলে n এর জায়গায় 10 বসাইতাম, 20 বসালে 20 বসাইতাম, 2 বসালে 2 বসাইতাম। কিন্তু বলছে n সংখ্যক, তাহলে n এর মান nই এখানে। এটা প্রথম পদ, a এর মান তো 3, সাধারণ অন্তর্গত, এখান থেকে এটা বিয়োগ করলেও 2, এখান থেকে এটা বিয়োগ করলেও 2, পরপদ বিয়োগ প্রথম পদ 2 করে। বুঝছো? তাহলে এখন মান বসাই দাও, মান বসাই দিলেই হয়ে যাবে। টুয়াইস a মানে 3, n তো nই, d এর মান 2, তাহলে 3 দুগুণে 6, 2 আর n গুণ করলে টুয়াইস n মাইনাস 2, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 4 আসে, 4n 2n প্লাস 4। এখানে 2 যদি কমন নাও, তাহলে এখানে n আসে, এখানে 2 আসে, 2 2 কাটা গেল, n ইন্টু n+2। ঠিক আছে? তিফা,
কোনটা? কোনটা বুঝো নাই বলো পোলাপাইন। 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6 বসাইছি এখানে। 2 আর n গুণ করলে টুয়াইস n আর 2 গুণ করলে 2, এটা বসাইছি। এরপরে এইখানে 6 আছে আর এখানে -2 আছে, 6 থেকে -6 - 2 মানে 4 বসাইছি। 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয়, টুয়াইস n তো টুয়াইস nই বসাইছি, তাহলে টুয়াইস n + 4 হইলো। 6 কোথায় গেল মানে কি, এই যে 6 - 2 করে 4 বসাইছি, এই জায়গায় গেল 4 হিসাবে গেল, বুঝো নাই? আর এখানে তো টুয়াইস nই আছে, এই দুটা থেকে 2 কমন নিলে এখানে আসে n, এখানে আসে 2, ঢিসুম ঢিসুম কাটাকাটি, তাহলে n × n + 2, বুঝো নাই? তন্নি বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছো? তন্নি তাড়াতাড়ি কমেন্ট করো বুঝছো কিনা। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছি, ওকে। এবার চলে আসো এরপরে কোশ্চেনে। এরপরে কোশ্চেনটা বলছে প্রথম, এরপরে কোশ্চেন কি এটাই না? হ্যাঁ, এরপরে কোশ্চেন হচ্ছে যে প্রথম 12টি পদের সমষ্টি কত? সূত্র কি? 12টা পদের সূত্র কি? 12টা পদের যদি আমরা সমষ্টি নির্ণয় করতে চাই, সূত্র কি? সূত্র হচ্ছে nটা পদের সমষ্টি হচ্ছে n/2 টুয়াইস a প্লাস n - 1 ইন্টু কি d, এটাই তো। এখানে দেখো প্রথম পদ a এর মান হচ্ছে -3, প্রথম পদ হচ্ছে -3, d মানে কত? d মানে হচ্ছে এই পদটা, পরের পদটা থেকে আগের পদটা বিয়োগ, তাহলে -6 - -3। দেখো এটা হচ্ছে দ্বিতীয় পরের পদ, তার আগের পদ হচ্ছে -3, তাহলে -6 -এ +3, তাহলে -6 + 3 মানে কত? d এর মান হচ্ছে -3, d এর মান কত? -3। এখানে n এর মান কত? প্রথম 12টি পদের সমষ্টি, n এর মান হচ্ছে 12, n এর মান কত? 12, মান বসায় দাও। n এর মান হচ্ছে 12, 12/2, a এর মান হচ্ছে -3, n এর মান হচ্ছে তোমার 12, 12 - 1, আর d এর মান হচ্ছে তোমার -3, ঠিক আছে? তাহলে কি আসতেছে? a আর d দুটারই মান -3 আসলে, তাহলে এটা কাটাকাটি করলে 6, 6 গুণন 3 দ্বিগুণে -6, -6, এখানে প্লাস এইটা হচ্ছে 11 গুণন হচ্ছে তোমার -3, 11 গুণন -3, তাহলে 6, এখানে -6, আর এখানে 11 গুণন -3 মানে -33, তার মানে 6 গুণন -39, তাহলে মাইনাস থেকে যাচ্ছে 6 - 9 = 54, হাতে থাকলো 5, 3 - 6 = 18, আর 5 হচ্ছে 23, -234 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা? ক্যালকুলেশন না, a এর মান -3, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। n এর মান 12, কোনো সন্দেহ আছে? n হচ্ছে 12টা। d এর মান এই পদ থেকে এই পদ বিয়োগ করব, -6 -3, তাহলে মাইনাসে মাইনাসে +3, তাহলে -6 + 3 মানে -3, ঠিক আছে? তার মানে a এর মানও -3, d এর মানও -3, আর n এর মান 12, n/2 12/2, a এর মান -3, 2 × -3, n এর মান তো 12, 12 - 1 ইন্টু d এর মানও -3, এইটা মিলে আসছে -6, এটা তো 11, আর এটা তো -3, তাহলে 3 11 33 মানে -33, এখানে -6 মানে -39 গুণন 3 6, মানে -39 গুণন 6 মানে -234। ক্লিয়ার? বুঝছো? পারবা? একেবারে ক্লিয়ার? ধুমধাম? ইজি না? ওকে, বলো দেখি। এইটা এই অঙ্ক করা যায়, আবার এইটা অঙ্কের শর্টকাটও আছে। এই অঙ্ক স্পেশালি এমন একটা অঙ্ক, একটা জিনিস মনে রাখবা, প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n²। প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n²। অর্থাৎ এই কথার অর্থ কি,
যে প্রথমে যদি 1 নেই, বিজোড় স্বাভাবিক সংখ্যার মধ্যে প্রথম বিজোড় স্বাভাবিক সংখ্যা 1, 1-এর পরে আছে 3, তারপরে আছে 5, তারপরে আছে 7, এরকম বিজোড় স্বাভাবিক সংখ্যা যদি n সংখ্যক নেই, সেগুলার যোগফল হবে হচ্ছে তোমার n স্কয়ার। এটার যোগফল হবে n স্কয়ার। এটা তুমি ডিরেক্টলি লিখতে পারো। এই কথার অর্থ হচ্ছে তুমি যদি দুইটা বিজোড় পদ নাও, দুইটা, কয়টা নিছো, কয়টা বিজোড় নিছো, দুইটা নিলে 1 আর 3 যোগ করলে 4 হয়, যেটা 2 এর উপর স্কয়ার। দুইটা নিছো সেজন্য 4 হইছে। তুমি যদি 4টা নিতা, 4টা নিলে 4 এর স্কয়ার 16 হবে। যোগ করে দেখো 16 হইছে। যে 1 আর 3 যোগ করলে হচ্ছে 4, 4 আর 5 9, 9 আর 7 হচ্ছে 16। মানে যতগুলা নিবা, যত সংখ্যক পদ নিবা, তার উপরে স্কয়ার হবে যোগফলটা। তুমি যদি আরো একটা পদ বেশি নিতে, এরপরে বিজোড় স্বাভাবিক সংখ্যা 9 আছে, তাহলে মোট কয়টা পদ হইলো? মোট হইলো 5টা পদ। মোট কয়টা পাঁচ হইলো? 5টা পদ। তার মানে এখানে তুমি অবশ্যই 5 এর উপরে স্কয়ার মানে 25, যোগফল পাবা 25। যোগ করো 9 আর সাথে কত, 16, 16 আর 5-এ 21, 21 আর 3-এ 24 আর 1-এ 25। বুঝছো? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n স্কয়ার। এটা তুমি এইভাবে করেও করতে পারো। তুমি বলতে পারো যে এই অঙ্ক আলাদা নিয়মে করব কেন? করবা না আলাদা নিয়মে, করার দরকার নাই। তুমি এইভাবে নিয়মও করতে পারো। তুমি তুমি আলাদা এই এই নিয়ম বাদে তুমি আলাদা ভাবে করেও করতে পারো। সেটা কিভাবে? সেটা যেভাবে করতে পারো সেটা হচ্ছে আগেকার নিয়মে, যে n/2 twice a plus n-1 into d। বলো এইখানে, বলো তো এইখানে প্রথম পদ কত? 1, d এর মান কত? 3 - 1 মানে 2, আর n সংখ্যক পদের সংখ্যা তো nই আছে, nটা সংখ্যকই পদ। তাহলে n/2 twice a মানে 1, n মানে তো nই, আর d এর মান হচ্ছে তোমার 2। তাহলে n/2 2 প্লাস 2 আর n গুণ করলে টুয়াইস n, 2 আর -1 গুণ করলে -2, প্লাস 2 -2 কাটা, তাহলে n/2 ইনটু আসতেছে টুয়াইস n, 2 2 কাটা, তাহলে n আর n গুণ করলে আসে n স্কয়ার। বুঝছো কি বুঝো নাই? তোমাকে জানাও, এটা কি বুঝেছো? ক্লিয়ার হয়েছো? ধুমধাম ক্লিয়ার হয়েছো কিনা একটু জানাও। ধুমধাম অস্থির ভাবে ক্লিয়ার? কোনো প্যারা আছে? অসাধারণ, ভেরি গুড। আচ্ছা, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল কি হবে? ওই যে 1 যোগ 2 যোগ 3 এরকম করে করে যদি 50 পর্যন্ত যাও, n পর্যন্ত গেলে যেমন n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2 হয়, সেরকম 50 পর্যন্ত গেলে কি হবে বলো? 50 ইন্টু 50 প্লাস 1 মানে 51 বাই হচ্ছে 2, তার মানে 51 আর 25 গুণ করলে যত আসবে, 51 আর 25-এর গুণফল করলে যত আসবে। ঠিক আছে, ক্যালকুলেটরে ক্যালকুলেট করে ফেলো। 51 গুণন হচ্ছে 25 মানে 1275। ঠিক আছে, এটাই অ্যান্সার। ক্লিয়ার হইছো? পারবা? ওকে। প্রথম 27টি স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে সূত্র কি? n ইন্টু n প্লাস 1 ডিভিশন হচ্ছে 2। তাহলে 27টা বলছে, তাহলে 27 ইন্টু 27 প্লাস 1 মানে হচ্ছে 28 ভাগ হচ্ছে 2, কাটাকাটি করলে 14 আসে। তাহলে 14 গুণন 27, 27 গুণন 14 করলে যত আসে মানে 378। ক্লিয়ার না? বুঝছো সবাই? বুঝছো? পারবা? এরকম কোশ্চেন আসলে কি ধুমধাম দিয়ে দিবা না? ওকে, বলো এখানে 15টি পদের সমষ্টি কত? 15টা পদ, n এর মান 15 দেওয়াই আছে, a এর মান কত? 3, d এর মান কত? d এর মান হচ্ছে 6 - 3 মানে 3। তাহলে আমাদের সমষ্টির সূত্র, 15টা পদের সূত্র, n/2 মানে 15/2 ইন্টু টুয়াইস a মানে 3 প্লাস n-1 মানে 15 - 1 ইন্টু d মানে হচ্ছে 3, d মানেও 3 এখানেও। তাহলে 15/2, আর এখানে আসে হচ্ছে 3 দুগুণে 6 প্লাস 14, 3 14 হচ্ছে 42, তাহলে অ্যাকচুয়ালি আসছে 15 ভাগ 2 ইন্টু আসতেছে 48, কাটাকাটি করলে এখানে তো 24 আসে। তাহলে 15 গুণন 24, 15 গুণন 24 করলে 360,
এটার অ্যান্সার কত? 360। পারবা? ধুমধাম, অস্থির। n/2 twice a plus n minus 1 into d। হ্যাঁ, অনেক ইজি, অনেক ইজি, অনেক ইজি। আচ্ছা, বলো এই অঙ্কে প্রবলেম কোথায়? মানে আমাদের যে সমষ্টি বের করতে বলছে, কিন্তু সমষ্টির সূত্র কি? n/2 twice a plus n minus 1 into d, এটাই তো সমষ্টির সূত্র নাকি? কিন্তু এটাতে প্রবলেম যেটা, সেটা হচ্ছে তুমি a এর মান জানো, প্রথম পদ হচ্ছে 2, d এর মান জানো 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, কিন্তু তুমি জানো না যে এটা, সেটা হচ্ছে n এর মান। কিন্তু n এর মান বের করার সূত্র কি? সূত্র হচ্ছে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ভাগ d প্লাস 1। তাহলে লাস্ট টার্ম আছে 50, ফার্স্ট টার্ম হচ্ছে 2 ভাগ d মানে 1 প্লাস 1, তাহলে 48 প্লাস 1 মানে হচ্ছে 49। তার মানে আমাদের এখানে n এর মান হচ্ছে 49। তাহলে 49 ভাগ 2 ইন্টু টুয়াইস a মানে 2 প্লাস 49 মাইনাস 1 মানে হচ্ছে 48 গুণন d এর মান তো আবার 1। তাহলে 49 ভাগ 2, এটা 2 আর 2 হচ্ছে 4, 4 আর 48 যোগ করলে আসবে 52, কাটাকাটি করে আসবে 26, 26 গুণন হচ্ছে 49, 26 গুণন 49 কত হয়? 1274 অ্যান্সার। এটা আরো এক নিয়মে করা যায়, বলতে পারবা? এটার আরো একটা নিয়মে করা যাইতে পারে, অস্থির ভাবে করতে পারি আরেকটা নিয়মে। বলতে পারবা কোন নিয়মে করতে পারবো? আরেকটা নিয়মে করা যেতে পারে, সেটা হচ্ছে এইটা দেখো, এটার আরেকটা নিয়ম দেখো, এইভাবে না করেও আরেকটা নিয়মে করা যায়। সেটা কি? যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা, যে 2 যোগ 3 যোগ 4 এরকম করে করে 50 পর্যন্ত গেছে, তাহলে দেখো তো শুধু যদি সামনে একটা 1 থাকতো, তাহলে কি 1 থেকে 50 পর্যন্ত যোগ হইতো? 1 থেকে 50 পর্যন্ত যোগফলের সূত্র কত? 50 n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2। যদি 50টা থাকতো, তাহলে n ইন্টু n প্লাস 1 মানে 50 ইন্টু 50 ইন্টু কি 50 প্লাস 1 মানে 51 বাই হচ্ছে 2, কাটাকাটি করো 25, 25 আর 51 গুণ করলে অ্যাকচুয়ালি আসবে 1275। তার মানে এখানে যদি 1 হইতো, 1 যদি সামনে একটা যোগ থাকতো, তাহলে 1275 হইতো। কিন্তু 1 তো যোগ নাই, তার মানে কি আসলে 1275 এর চেয়ে কি 1 কম হবে, তার মানে 1274 হবে। এইভাবে করেও করা যায়। কথা কি বুঝছো কি বুঝো নাই? কথা কি বোঝা গেছে? সামনের 1 যদি না থাকতো তাহলে 1275 হইতো, 1 থেকে 50 এর যোগফল। কিন্তু সামনে তো 1 নাই, তার মানে কি 1274 হবে, 1 বিয়োগ হবে। ক্লিয়ার? বুঝছো বুঝছো বুঝছো? ক্লিয়ার হইছো? ভাল লাগছে? বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত? প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যা মানে প্রথমে 2, জোড় সংখ্যা কি কি? 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। কত সংখ্যক? n সংখ্যক। এটা সমষ্টি বের করতে বলছে। তার মানে কতগুলা জোড় সংখ্যার কথা বলছে? n সংখ্যক। তার মানে n এর মান n, মানে পদের সংখ্যা হচ্ছে n, n এর মান n বলতে বুঝাচ্ছি পদের সংখ্যা nটাই আছে। প্রথম পদ হচ্ছে 2, আর d এর মান আসলে 4 - 2 মানে 2, যেহেতু জোড় সংখ্যা বলছে। তাহলে বলো n/2 টুয়াইস a প্লাস n - 1 ইন্টু d, এটা যে সূত্র আছে, n এর মান তো nই থাকবে, 2 ইন্টু a এর মান 2, n এর মান n, d এর মান হচ্ছে 2। তাহলে n/2, তাহলে এখানে থাকতেছে 4 প্লাস টুয়াইস n মাইনাস হচ্ছে 2, তাহলে n/2, তাহলে আসতেছে টুয়াইস n, এইটা 2 বিয়োগ করলে আসতেছে হচ্ছে এইটা। অ্যাকচুয়ালি এখানেও আমাদের কি 2 একটা কমন যাচ্ছে, 2 কমন গেলে n প্লাস 1 হচ্ছে 2 2 কাটা, তাহলে হবে n ইন্টু n প্লাস 1। গুণ করলে কি আসে? n এর সাথে n গুণ করলে n স্কয়ার, n এর সাথে 1 গুণ করলে n, তার মানে n স্কয়ার প্লাস n হবে অ্যান্সার। দেখো n স্কয়ার প্লাস n হবে অ্যান্সার। 18 নম্বরের অ্যান্সার হচ্ছে n স্কয়ার প্লাস n। খেয়াল করো।
2 + 4 + 6 + 8 ডট 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 প্লাস হচ্ছে n পর্যন্ত যোগফল। এখানে প্রথম পদ হচ্ছে 2, আবার সাধারণ অন্তরটাও হচ্ছে 2, তাহলে a আর d দুইটারই মান 2, n এর মান তো n সংখ্যক বের করতে বলছে, n বসাই দিলেই হয়ে যাবে। 2 × 2 2 × 4, d এর মানও 2, বসায় দাও, হয়ে যাবে। ক্লিয়ার? সবাই বুঝেছো? পারবা? ধুমধাম? পোলাপাইন বুঝছো কিনা? বুঝছো? বুঝেছো পোলাপাইন? অস্থির। প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত বলো? এটা কি বের করার দরকার আছে? কি একটু আগে বলছিলাম প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n স্কয়ার, তাহলে এটার অ্যান্সার হবে কি n স্কয়ার। যেহেতু 1 থেকে শুরু হইছে, 1 + 3 + 5 মানে সকল বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হবে n স্কয়ার। প্রথম কিন্তু হইতে হবে, মানে প্রথম থেকে শুরু হইতে হবে, নাহলে n স্কয়ার হবে না। ঠিক আছে? এখানে ধারাটিতে মোট কয়টি পদ আছে? এই পদের সংখ্যা বের করার জন্য আমি কোন সূত্র বলছিলাম? ওই যে মাঝখানে যে একটা আমি অঙ্ক বানাই দিলাম, কি বলছিলাম বলো? পদের সংখ্যা বা পদের সংখ্যা বের করার জন্য সূত্র কি বলছি? n এর মান বের করার জন্য লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ভাগ d + 1। লাস্ট টার্ম কত? 101, ফার্স্ট টার্ম কত? 1 ভাগ d কত? এটা থেকে এটা বিয়োগ করলে 2 প্লাস হচ্ছে 1, তার মানে 100 ভাগ 2 + 1, মানে 50 আর 1 যোগ করলে হবে 51। তার মানে পদের সংখ্যা কয়টা? 51টা। কমন সেন্স খাটাইলেও 51টাই আসে, বাকিগুলো অ্যান্সার হওয়ার কোনো চান্সই নাই। 1 + 3 + এটা 101 পর্যন্ত যোগফলের বাকিগুলো অ্যান্সার কেমনে আসবে? বাকিগুলো অ্যান্সার হওয়ার কোনো অপশনগুলো দেখেই বোঝা যায় যে উপরেরটা ছাড়া অপশন আর কোনোটা অ্যান্সার হওয়ার কোনো উপায় নাই। বলো প্রথম 100টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত? সূত্র জানি কি বলছিলাম? 100টা বিজোড় স্বাভাবিক সংখ্যার 100টা স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি? n × n + 1 ডিভিশন 2। তাহলে কয়টা বলছে? 100টা, তাহলে 100 গুণন 100 + 1 মানে 101 বাই হচ্ছে 2, তাহলে 50 × 101 করলে আসবে 5050। তার মানে প্রথম 100টা স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 5050। n × n + 1 ডিভিশন হচ্ছে 2, তাই না? ওই যে 1 + 2 + 3 ডট 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 পর্যন্ত 100 পর্যন্ত, এরাই হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল। যদি বিজোড় স্বাভাবিক সংখ্যা বলতো 100টি, তাহলে 100-র উপর স্কয়ার হইতো যদি বিজোড় স্বাভাবিক সংখ্যা বলতো। আর এখানে বলছে জাস্ট নরমাল স্বাভাবিক সংখ্যা, তখন n × n + 1 ডিভিশন 2। ঠিক আছে? এই যে 1 থেকে 25 পর্যন্ত যোগফল, 1 থেকে 25 পর্যন্ত যোগফলের ফর্মুলা কি হবে? n × n + 1 ডিভিশন 2। তার মানে 25 × 25 + 1 মানে 26 ভাগ হচ্ছে 2, তার মানে 13 গুণন হচ্ছে 25। 13 আর 25 গুণ করলে কত হয়? 325। ঠিক আছে? তার মানে গ নাম্বারটা অ্যান্সার। বুঝছেন? অস্থির? পারবা? এগুলো যেগুলো আর বাকিগুলো আছে এটা 13.1 এর না, এগুলো 13.2 এর। আচ্ছা, আচ্ছা 29 আর 30 নাম্বারটা হচ্ছে 13.1 এর, 29 আর 30টা করে দেই। দেখো 13.2 এর দিন বাকি ওইটা করাবো। এখানে দেখো একটি সমান্তর ধারার n তম পদ 5n + 3 হলে সাধারণ অন্তর কত? বলতে পারবা? একটা জিনিস দেখো যে n তম পদের মান 5n + 3 দেওয়া আছে, মনে রাখবা এইখানে n এর সাথে যেই টার্মটা দেওয়া থাকবে এটাই হচ্ছে সাধারণ অন্তর। n এর সাথে কত দেওয়া আছে? 5, তার মানে সাধারণ অন্তর হচ্ছে 5। বুঝছো না? মানে n এর সাথে যেই টার্মটা দেওয়া থাকবে এটাই হবে সাধারণ অন্তর, এটাই হবে সাধারণ অন্তর। আর এটার আরেকটা করার প্রসিডিওর হচ্ছে সাধারণ অন্তর, মানে এই যে n তম পদ যে দেওয়া আছে, n তম পদ যে দেওয়া আছে এইটা থেকে দুইটা পদ বের করে নেওয়া। মনে করো প্রথম পদ বের করে নিলা, প্রথম পদ বের করলা, n এর মান 1 বসাইলা, n এর মান 1 বসাইলে 5 × 1 + 3, তার মানে আসবে 8। দ্বিতীয় পদ হবে 5 × n এর মান 2, তাহলে +3, তাহলে 5 × 2 = 10 আর 3 = 13। এখন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে
তোমার আসবে 5। এইটা আর কি রিটেন নিয়মে আসলে এইভাবে করার নিয়ম। কিন্তু মনে রাখবা n এর সাথে যে টার্মটা দেওয়া থাকবে, এই যে এইটা সংখ্যাটা, এটাই আসলে তোমার সাধারণ অন্তর। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই কি ক্লিয়ার হইছো? এটাই কি অন্তর বলো তো? সাধারণ অন্তর। সাধারণ অন্তর হচ্ছে n এর সাথে যে টার্মটা দেওয়া থাকবে সেটাই সাধারণ অন্তর। মজার ব্যাপার না? মানে সাধারণ পদ দেওয়া থাকলে বা n তম পদ দেওয়া থাকলে জাস্ট n এর সাথে যেই টার্মটা থাকবে সেটাই হচ্ছে তোমার সাধারণ অন্তর। আচ্ছা, একটা যদি সমান্তর ধারা থাকে, সমান্তর ধারার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়াটা খুবই মজার। সমান্তর ধারার ক্ষেত্রে সমান অন্তর যেগুলোতে থাকে, মনে করো যে একটা সমান্তর ধারা তুমি লিখলা, মনে করো 3 লিখছো, 6 লিখছো, 9 লিখছো, 12 লিখছো, 15 লিখছো। এটার একটা মারাত্মক ক্রাইটেরিয়া হলো এর যে কোনো, মনে করো যে একটা পদ যদি তুমি নাও, প্রথম পদটা নেওয়া যাবে না। তুমি মনে করো এই 6 একটা পদ নিছো, এর পূর্ববর্তী একটা পদ আছে, পরবর্তী একটা পদ আছে। এই পূর্ববর্তী আর পরবর্তী পদের গড় মানে হচ্ছে 3 আর 9 এর গড়, মানে কি 3 আর 9 যোগ করে 2 দিয়ে ভাগ করলে এই মধ্যবর্তী সংখ্যাটা পাওয়া যাবে। সেটা প্রত্যেকটার ক্ষেত্রেই প্রযোজ্য। তুমি যদি 9 এর মান বের করতে চাও, তাহলে 9 এর পূর্ববর্তী আছে 6, পরবর্তী আছে 12, 6 আর 12 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 9 পাওয়া যাবে। দেখো এই যে 12 কে 2 দিয়ে ভাগ করলে 9, 18 কে 2 দিয়ে ভাগ করলে 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, এখানে 18 কে 2 দিয়ে ভাগ করলে 9। ঠিক আছে? সমান্তর ধারার ক্ষেত্রে এই জিনিসটা সবসময় মেনটেন করবে। তাহলে এ বি সি ডি যদি একটা সমান্তর ধারা হয়, তাহলে সেই ক্ষেত্রেও একটা এই জিনিসটা মেনটেন করবে। তার মানে আমি বলতে পারবো যে বি এর মানটা হবে এ আর সি এর যোগফলকে 2 দিয়ে ভাগ, তাহলে বি ইকুয়াল হবে এ প্লাস সি ডিভিশন 2। সেটা এখানে দেওয়া নাই, সি প্লাস ডি ডিভিশন 2 দেওয়া আছে, না হবে না। এর মান তো প্রথম পদ, এটা দিয়ে তো হবেই না। সি ইকুয়াল হবে বি প্লাস ডি বাই 2। হ্যাঁ, সি এর মান হবে, এর পূর্ববর্তী আছে বি, পরবর্তীতে আছে ডি, বি আর ডি যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসলে সি পাওয়া যাবে। এটা সঠিক। তার মানে এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার। সবাই বুঝছো কি বুঝো নাই? সবাই বুঝেছো? ক্লিয়ার হইছো? তো এইভাবে করে সমান্তর ধারা যেভাবে করে পড়াইলাম, নেক্সট দিন গুণোত্তর ধারা পড়লে তোমাদের কি এখান থেকে এমসিকিউ আসলে মিস করবা? আর কখনোই মিস করবা না। আমি গুণোত্তর ধারা শেষ করে দিলে দেখবা যে এমন কোনো কোশ্চেন নাই, যেটাই দেখ সেটাই তুমি পারবা। সমান্তর ধারা গুণোত্তর ধারা মিক্সড করা কিছু জিনিস আছে, সেগুলোও তোমরা একেবারে পেরে যাবা। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।